গোলাম। আমাদের একজন বুজুর্গ ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একটা যুবক আসতে, যুবক নওজোয়ান একজন এক পুরুষ ওনার কাছে আসতে, আয়েশা ওনার ডান হাতটা দেখাইয়া বলতেছে, হুজুর এই যে ডান হাতটা জ্বলতে জ্বলতে পুড়ে যায়, হুজুর দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ বাকি রাখি নাই, আমার এই হাতের জ্বলন আমি থামাইতে পারি না, জ্বলন বন্ধ হয় না। হুজুর লোকজন বলছে আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনিও ওলি, আপনার বাবা ওলি ছিল, আপনার মাও পরহেজগার মুত্তাকি ছিল, আপনি দুনিয়ার জমিনে ওলি হয়ে জন্ম নিয়েছেন, মাদারজাত ওলি আপনি। হুজুর আপনার কাছে আসতে, হুজুর এ আল্লাহর ওলি, আল্লাহর গোলাম, আমার এই হাতের মধ্যে আপনি একটু দম করে দেন, ফু দিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে জনম থেকে বাঁচায় দেয়, হেফাজত করে। এ মুসলমান, পূবের গাঁয়ের এলাকার মা বোনেরা দিলের কান দিয়ে শুনে নাও, আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যস্ততার মধ্যে থাইকা আল্লাহর গোলাম সূরা ফাতিহা পড়ে দম করছে, যুবকের হাতের মধ্যে ফু লাগাইছে। এখন যুবককে ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম তোমার জ্বলন থামছে নি? যুবক ডাক দিয়ে বলে, না না না, জ্বলন তো থামতেছে না। আবার আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আবার ফু দিয়েছে, সূরা ফাতিহা পড়ে আবার ফু দিয়েছে, তারপরও জ্বলন থামে না। আবার তৃতীয়বার ফু দিয়েছে, তারপরও জ্বলন থামে না। এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা, হুজুর তৃতীয়বার যখন জিজ্ঞেস করছে তোমার জ্বলন থামছেনি, যুবক মাথা নাড়ায় বলে, না না হুজুর, আগের চাইতে জ্বলন আরো বাড়তেছে, বেড়ে যাচ্ছে। হুজুর ডাক দিয়ে বলে, কপাল পোড়া গোলাম, এর যুবক কপাল পুইরা গেছে, এটা দুনিয়ার কোনো আগুন নয়, দুনিয়ার কোনো যন্ত্রণা নয়, এটা জাহান্নামের যন্ত্রণা, এই জ্বলন তোমার জাহান্নামের জ্বলন রে যুবক। এই কথাগুলা যখন বলছে, যুবকটা চোখের পানি ঝারঝার করে ছেড়ে দিছে। হুজুর আপনি কিভাবে বুঝলেন এটা আমার দুনিয়ার কোনো জ্বলন না, এটা জাহান্নামের জ্বলন? হুজুর বলতেছে, আল্লাহর কোরআন প্রমাণ করে, আল্লাহর কোরআন প্রমাণ করে, কারণ আমি যতবার ফু দিয়েছি তোমার কাছে কোরআন পড়ে ফু দিয়েছি, তবে দুনিয়ার কোনো যন্ত্রণা যদি হতো তোমার হাত থেকে দূর হয়ে যাইত। এখন বোঝা যাচ্ছে এটা জাহান্নামের জ্বলন, কোরআনের দ্বারাও দূর হতেছে না, এটা জাহান্নামের জ্বলন। এজন্য আমি বুঝছি এটা জাহান্নামের জ্বলন, এটা সাধারণ ফুফা দিলে কাজ হবে না। এই কথা বলার পর যুবকরা কাইদা কাইদা বলে, হুজুর তাহলে আমার ঘটনাটা একটু শুইনা নেন। আমার বাবা অডেল সম্পদের মালিক ছিল, অডেল সম্পদের মালিক ছিল গো হুজুর, আমার বাবা কোটি কোটি টাকার মালিক ছিল। বাবা অত্যন্ত কৃপণ ছিল, আমাদের জন্য খরচ করতো না, বাবার কাছে চাইনো বাবা দিত না। হুজুর আমি একমাত্র বাবার সন্তান, একমাত্র সন্তান, আমার বাবা আমার জন্য খরচ করতো না। হে আল্লাহর গোলাম, আমার বাবা এই টাকা পয়সাকে জমায় রাখতো, মটকার মধ্যে জমাইছে হুজুর, একটা টাকাও আমাদেরকে দেয় নাই খরচ করার জন্য। অনেক কষ্ট করে দিন যাপন করছি, অনেক কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে লালন পালন করছি। হুজুর বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, অনেক সম্পদ রেখা যায়। এ হুজুর আমার বাবার এই সম্পদগুলো আমি রাগ কইরা কবরের ভিতরে দিয়ে দিয়েছি, মটকার টাকা বইরা আমি কবরের ভিতরে দিয়ে দিছি। হুজুর আল্লাহর ওলি, আমার ওই বাবা চলে যাওয়ার পরে আমার সম্পদ বসে বসে খাইতে খাইতে এক সময় শেষের দিকে চলে আসে, আমি এই সম্পদ ফুরায় যাইতেছে, আমার সম্পদ ফুরায় যাইতেছে। হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, তোমার মতো বেকুফার কয়জন আছে, সম্পদ কি মানুষ বাবার সাথে কবরে দেয় কিনা? আজকে যদি না দিতা তাহলে এই সম্পদগুলো আমরা ব্যয় করতে পারতাম, আমরা খরচ করতে পারতাম, টাকাগুলা খরচ করতে পারতাম। যুবক ডাক দিয়ে বলে, বিবি রে, এই টাকা
টাকা তো কাগজের টাকা নয়, এগুলো তো পয়সার টাকা। এগুলা যদি এখনো কবরে থাকতে পারে কোনো সমস্যা হবে না। হুজুর এই বিবির কথা শুনি না ওলামা একরামের কাছে মাসলা জিজ্ঞেস করে আমি ওই কবরের পাশে চলে যাই, বাবার কবরটা খনন করে আমি টাকাগুলো উঠানোর জন্য চিন্তা ভাবনা করি, ওই টাকার পয়সার মটকাটা উঠানোর জন্য চিন্তা করি। হুজুর বাবার কবর থেকে মাটি সরাইছি, সরাইয়া মটকাটা যেই জায়গায় রাখছি ওই জায়গার দিকে তাকাই, তাকাইয়া দেখি ওই কবরের মধ্যে মাটির মটকাটা নাই। আর আমি তাকাইয়া দেখলাম আমার বাবার পুরাটা লাশের মধ্যে ওই যে পয়সাগুলা এগুলা চুমুকের মতো আমার বাবার শরীরে লাইগা আছে। হুজুর আমি তাকায় দেখি চুমুকের মতো ম্যাগনেটের মতো আমার বাবার শরীরের মতো এভাবে লাইগা রয়েছে। এ আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এ বুজুর্গ আমার বাবার ওই শরীর থেকে পয়সাগুলো কোনোভাবেই সরানো যায় না। আমি বারবার চেষ্টা করছি, লাঠি দিয়ে চেষ্টা করছি, পারি না। হঠাৎ করে মনের মধ্যে আসলো লাঠির মধ্যে একটা জিয়াই তার পেছাইছি, একটা গুণা পেছাইছি। এই গুণাটা দিয়ে আমি ওই লাঠি দিয়ে টান দিয়ে টাকাগুলা পয়সাগুলো আনার জন্য চিন্তা করলাম। আল্লাহর ওলি আমি যখন ওই লাঠির মধ্যে তার লাগাইয়া যখন টান দিলাম, একটা পয়সা টানের কারণে ছিটকে এসে আমার এই ডান হাতের মধ্যে লাগছে। এগুলা এই ডান হাতে লাগার পর থেকে আমার হাতের মধ্যে এমন জ্বলন শুরু হয়েছে। হুজুর কত পানি দিলাম, কত বরফ দিলাম, কত ডাক্তার আর কবিরাজ দেখাইলাম, আমার এই জ্বলন বন্ধ হয় না। হায় 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 মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহর বান্দা যুবক এভাবে কথাগুলো বলতেছে আর জার জার করে কান্না করতেছে। হুজুর ডাক দিয়ে বলে রে যুবক, দুনিয়ার কোনো পানি দিয়ে আগুন বন্ধ হবে না, তোমার হাতের জ্বলন বন্ধ হবে না, দুনিয়ার কোনো ঔষধ দিয়ে, দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে লাভ হবে না। তবে তোমাকে একটা পদ্ধতি বইলা দেই, তোমার কাছে একটা কথা বলি, তুমি ভালো করে শুনে নাও। এর যুবক, তুমি যদি এই জ্বলন থেকে বাঁচতে চাও তাহলে দিল্লির জামে মসজিদে যাও, অজুখানায় গিয়ে অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে কাঁদো। কান্না না আসলেও কান্না আনার, চোখে পানি আনার ফিকির করো, চেষ্টা করো আল্লাহ তাআলার দরবারে রো রো করে কাঁদো। কাঁদতে কাঁদতে চোখের মধ্যে যখন পানি চলে আসবে রে যুবক, ওই চোখের পানিটা দিয়ে তুমি তোমার এই জ্বলনের জায়গার মধ্যে চোখের পানিটা লাগায় দিবা। কারণ পয়গম্বর বলছে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য লাফাইয়া লাফাইয়া জাহান্নামীদের দিকে আসতে থাকবে। কোনোভাবে হাজার হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা 70,000 শিকলের মধ্যে টাইনা, শিকল দিয়ে টাইনা জাহান্নামকে ধরবে, কোনোভাবেই জাহান্নামকে থামায়া রাখতে পারবে না বাবা। এইভাবে টানতে থাকবে, জাহান্নাম কতকাত শব্দ করে, জাহান্নাম ওই ঘর ঘর শব্দ করে সামনে জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য, পাপিষ্ঠদেরকে পাকড়াও করার জন্য, বেনামাজিদেরকে, বেপরদিগীদেরকে পাকড়াও করার জন্য জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা যাও যাও, আমার আরশে পাকের নিচে একটা লোটা আছে, ওই লোটার মধ্যে কিছু পানি আছে, এই পানিগুলা ছিটাইয়া দাও, তাহলে হয়তোবা জাহান্নাম পিছনের দিকে ফিরে যাবে। ফেরেশতা পানি, ওই পানির লোটাটা নিয়ে আসবে, আর ওই লোটা থেকে, ছোট্ট একটা লোটা থেকে পানি ছিটাইয়া দিবে, জাহান্নাম কতকত শব্দ করে পিছনের দিকে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মালিককে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব, আল্লাহ এটা কেমন পানি রে মাওলা, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি গো আল্লাহ? এত হাজার হাজার ফেরেশতারা টানতেছে, জাহান্নামকে থামাইতে পারে না। একটু পানির ছিটা পাওয়ার কারণে জাহান্নাম কতকত শব্দ করে পিছনের দিকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর না 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 না, আমার ওই গোলামগুলা রাতের অন্ধকারে
আড়ালে যাই নামাজ বিছাইয়া পুষ মাস আর মাঘ মাসের শীতের মধ্যে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায়, আমার গোলাম না ঘুমাইয়া আমি মালিককে ডাক দিয়ে বলে, মেরে সেওয়া তেরে বন্দে বহুত है, मेरे सेवा तेरे बंदे बहुत है, तेरे सेवा मेरा माबूद नहीं है। আমার বান্দা এই কথাগুলো বলছে আর চোখের পানি সাইরা দিয়ে কাঁদছে। পয়গম্বর, আমি আমার বান্দার চোখের পানিগুলাকে বৃথা যাইতে দেই নাই, আমি এই চোখের পানিগুলাকে আমার কুদরতি লোটার মধ্যে জমা রাখছি। আজকে জাহান্নামের দিকে ছিটে মারলাম, জাহান্নাম পিছনের দিকে ফিরে গেছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তোর চোখের পানির অনেক দাম, আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দাও, তাহলে ওই চোখের পানিটা দিয়ে তোমার এই জ্বলনের মধ্যে লাগায় দিবে। জাহান্নামের আগুন যদি হয়ে থাকে তাহলে জ্বলন বন্ধ হয়ে যাবে। যুবক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি অনেক কষ্ট করে কান্না করেছি, কান্না যখন করেছে, কান্না করতে করতে আমার দাড়িগুলা ভিজা যায়। ওই কান্নার পানিটা, চোখের পানিটা আমি আমার হাতের মধ্যে লাগাইতে দেরি, আমার জ্বলন থামতে দেরি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।